নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি মুড়ি দিয়ে গোলাপ জামুন। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সহজেই বানিয়ে নেওয়া যায়। আর আমি একটা কেটেও দেখালাম, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। খুব সহজেই যখন মন চায় বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। আর এটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। বা বাড়িতে যদি কোনো সময় কোনো অতিথি আসে তাদেরকেও দিতে পারবেন, তারাও খেয়ে বুঝতে পারবেন না যে এটা কেনা না ঘরে বানানো। এতটাই সুস্বাদু হবে। আপনারা এইভাবে বানান, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সবার প্রথমে এখানে নিয়েছি আমি এক বাটি মুড়ি। আর এই মুড়িগুলোকে আমি ভালো করে চেলে নিয়েছি, তার কারণ মুড়িতে অনেক সময় ধুলোবালি থাকে। আর যদি চেলে না নেওয়া যায় তখন মিষ্টিগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। এখন একটা মিক্সিং জারে মুড়িগুলো নিয়ে নেব। ঢাকনা লাগিয়ে আমি এগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আমি মুড়িগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। যদি দানা দানা থাকতো তাহলে একটু চেলে নিতাম, তবে আমাদের মুড়ি একদম মিহি হয়ে গিয়েছে, তাই আমি চালবো না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব 1 চামচ ঘি। আর এখানে নিয়েছি আমি হাফ লিটার গরুর দুধ। দুধটাকে খুব ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার গুঁড়ো করে রাখা মুড়ি দিয়ে দেব আর নাড়তে থাকবো। মুড়িটা একবারে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। আমি প্রথমে মিশিয়ে নেব। আর একটু দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মুড়ির গুঁড়োগুলো যদি একবারে দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সময় ডোটা শক্ত হয়ে যায়, তাই বুঝে দিতে হবে। যতটুকু টেনে নেবে ততটুকু দিতে হবে। এবার কিন্তু সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। আমি যতটুকু মুড়ির গুঁড়ো নিয়েছিলাম এতটুকু রয়ে গেছে, এটা আর লাগবে না। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আমাদের ডোটা যতক্ষণে ঠান্ডা হবে আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি, তার সঙ্গে নিয়েছি 4টা এলাচ থেতো করে দিয়েছি। এবার চিনিটা কড়াইতে দিয়ে দেব। এই বাটি মেপেই আমি জলটা দেব। আমি 1 বাটি চিনির সঙ্গে 1 বাটি জল দিলাম। প্রায় 10 মিনিটের মতো শিরাটাকে ভালো করে জাল করে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব। এবার ডোটাকে প্লেটে নিয়ে নেব। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। 2 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটা দিলে ভাজার সময় ভাঙার ভয়টা থাকে না, খুব সুন্দর করে ভাজাটা হয়ে যায়। কিন্তু এর থেকে বেশি ময়দাটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার মিষ্টির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমি সবকিছু একটু মেখে নেব। ময়দা আর গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ফুড কালার, 2 ফুটো দিয়ে দেব, তাহলে ভেতরটা কিন্তু দেখতে সুন্দর হবে। এখন খুব ভালো করে সবকিছু একসঙ্গে মেখে নেব। আর ফুড কালারটা আপনাদের ইচ্ছে, যদি ভালো লাগে দেবেন, ভালো না লাগলে না দিলেও চলবে। আমি ডোটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার হাতটাকে ধুয়ে নেব। এবার আমি হাতে ঘি লাগিয়ে নেব। 2 হাতেই ভালো করে লাগিয়ে নিলাম। এখন ডো নিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যেরকম ভালো লাগে। ইচ্ছে করলে গোল, লম্বা, আমি লম্বা করে করব, ল্যাংচা টাইপের। প্রথমে 1 হাত দিয়ে এভাবে একটু করে নিলাম। এবার 2 হাত লাগিয়ে শেপটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে একটা শেপ দিয়ে নিয়েছি। আর এভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি।
এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার মিষ্টিগুলো দিয়ে দেব। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা ধরে একটু এভাবে ঘুরিয়ে দেব আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, 1 মিনিট পরে হালকাভাবে উল্টে দেব। এবার উল্টে দেব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর তেলের উপরে ভেসে উঠেছে। আর এভাবেই আমি অনবরত নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, যেন সব দিক থেকে ভাজাটা সমানভাবে হয়। এবার কিন্তু কালারটা আসতে শুরু হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার আসা পর্যন্ত এভাবেই ভেজে নেব। মিষ্টিগুলো কিন্তু সুন্দর কালার চলে এসছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। তেল থেকে উঠিয়ে আমি সোজা শিরাতে দিয়ে দেব। শিরাটা এতক্ষণ ঢাকাই ছিল, আমি এখন উঠিয়েছি। এবার ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব 5 মিনিট। এর থেকে বেশি রাখলে কিন্তু যেহেতু মুড়ির মিষ্টি একদম নরম হয়ে যাবে, তাই আমি 5 মিনিট পর আপনাদেরকে দেখাবো। আর এটা কিন্তু শিরাটা আর গরম করার দরকার নেই, মিষ্টিটা এমনিতে গরম আছে। ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা খুলে নেব। এবার আমি মিষ্টিগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, মনেই হচ্ছে না দেখে যে এগুলো মুড়ি দিয়ে বানানো। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার আমি আপনাদেরকে ভেতরটা দেখাবো কেমন হয়েছে। শিরা দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এবার আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভেতর থেকে কত সুন্দর রসটা ঢুকেছে আর একদম নরম সফট হয়ে গিয়েছে। এভাবে আপনারা বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।